আজকে পেঁপে দিয়ে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা একদমই পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা পেঁপে। পেঁপের মুখের দিকের অংশটা বাদ দিয়ে পেঁপেটাকে মাঝ বরাবর কেটে নিয়ে দুভাগ করে নিলাম। রেসিপিটি বানাতে আমার অর্ধেকটা পেঁপে হলেই চলবে। এবার অর্ধেক অংশটা নিয়ে ওটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট অংশে ভাগ করে নিলে পেঁপের খোসা ছাড়ানো এবং পেঁপেটাকে পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। একবার এইভাবে করে নেবেন, তাহলে কিন্তু আপনারাও ফল পাবেন। এখন ছোট ছোট টুকরো করা পেঁপেগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে এক এক করে সবকটা টুকরোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছোট করে কেটে নিয়েছিলাম, তাই খোসাটা অনেক ইজিলি ছাড়ানো যাচ্ছে। সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এক একটা টুকরো নিয়ে একটা ছুরির সাহায্যে মুখের দিকের অংশটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। সবগুলো টুকরো পরিষ্কার করা হয়ে গেলে এবার আমি ভালো করে ধুয়ে রাখলাম। এটাকে কেটে নিতে হবে, তবে এটা একটু অন্যরকম ভাবে কাটতে হয়। দেখুন, দেখিয়ে দিচ্ছি। একটা পেঁপের টুকরো নিয়ে নিলাম, এটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি, একদম চিপসের মতো পাতলা। সবকটা অংশ সমানভাবে এরকম পাতলা স্লাইস করে নিচ্ছি। দেখুন, হাতে তুলে নিয়েও দেখাচ্ছি ঠিক কতটা পাতলা। নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধু ছুরিতে না, চিপস কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, তবে আমার পার্সোনালি মত ছুরি দিয়ে কাটাটাই কিন্তু বেটার হয়। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে কিন্তু অবশ্যই কেটে নিতে পারেন। এবার একটা কড়াইতে জল বসিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে একে একে পেঁপের স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পেঁপেটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। পেঁপেটাকে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। পেঁপেটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একটা স্বচ্ছতা ভাব চলে আসবে, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর পেঁপেটাকে জল থেকে ছেঁকে নামিয়ে নেব। জল ছেঁকে ফেলে দিয়ে পেঁপেটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমি ঠিক কতটা সেদ্ধ করেছি। একটা স্লাইস তুলে দেখাচ্ছি। পেঁপেটাকে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে, অথচ টিপলে গলে যাবে না। এই পর্যায় পর্যন্তই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি চিনি নিয়ে নেব। চিনিটাকে আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার এই বাটির 1.5 বাটি মতো জল দিচ্ছি। এরপর চিনিটার ভালো করে একটা রস তৈরি করে নেব। চিনিটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা ফুটে উঠছে। দেখুন, মিনিট 2 রাখতে রাখতেই চিনির রসটা কিন্তু ফুটে উঠেছে। আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার চিনির মধ্যে তো অনেক রকম ময়লা থাকে, তার জন্য আমি 2 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে চিনির মধ্যে যে ময়লাটা থাকবে এটা কিন্তু ফুটে উপরে ভেসে উঠবে। দেখুন, একটা ময়লা স্তর উঠে এসেছে। এবার এটাকে আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে ছেঁকে ফেলে দেব। এবার চিনির রসটাকে আমি আরেকটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপের স্লাইসগুলো। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁপেটাকে এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। মাঝখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে স্বাদের ব্যালেন্স খুব ভালোভাবে হয়। চিনি শিরাটা কিন্তু ফুটে গেছে এবং পেঁপের মধ্যে মিষ্টিটাও ভালোভাবে ঢুকে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন, আমি শুধু কাজুটাই দিলাম। তবে এগুলো একদমই অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন। এবার আরেকটু ফুটিয়ে নেব যাতে মিষ্টিটা কাজুর মধ্যেও ঢুকে যায়। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটা আর একটু ঘন হবে, তাই আরও কিছুক্ষণ ওয়েট করব। চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে পেঁপের প্লাস্টিক চাটনি। ছোট থেকে বড় শেষ পাতে কিন্তু সবাই ভীষণই পছন্দ করবে এটা খেতে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।